জয়গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতি, এই যে বিজ্ঞানসম্মত উপায়ে ইষ্টভৃতি সম্পন্ন করুন। বিজ্ঞানসম্মত উপায়েও কিন্তু ইষ্টভৃতির গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা বিজ্ঞানও বলেছেন। কি বলেছেন সেটা তো বলবই। অনেক সুযোগ আসবে, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন, সকল ইচ্ছা পূরণ হবে। অবশ্যই শুনবেন। এই যে আমাদের ইষ্টভৃতি, আমরা কি ভাবি ইষ্টভৃতিটা শুধু যেমন তেমনভাবে করে ফেললাম আর হয়ে গেল, এমনটা নয়। ইষ্টভৃতিটা সঠিক নিয়মে পালন করে সেটাকে 30 দিন পরে আমরা যে ঠাকুরের শ্রীচরণে অর্পণ করি, মানে সেটা আমরা পাঠিয়ে দিই ঠাকুর বাড়িতে, যতদিন না সেটা পৌঁছচ্ছে ততদিন কিন্তু আমাদের ইষ্টভৃতিটা সম্পূর্ণ হয় না। তারপর ইষ্টভৃতির পরে অনেক কিছু থাকে, ভূতভোজ্য, ভাতৃভোজ্য, অনেক কিছু থাকে। এর আগে অনেক আলোচনা করেছি, আজকে আর সেসব আলোচনা করছি না। তবে ইষ্টভৃতিটা আমাদের ঠিক মতো পালন করতে হবে। আমেরিকার রিসার্চ পেপার গবেষণা করে বলেছে যে ইষ্টভৃতি করলে নাকি মৃত্যু মুখ থেকে ফিরে আসতে পারে। তাহলে ভাবুন, আমেরিকার রিসার্চ পেপারেও গবেষণা করে বলেছে ইষ্টভৃতি করলে নাকি মৃত্যু মুখ থেকে ফিরে আসতে পারে। মানুষের মনের বাঁচার তাগিদ বেড়ে যায়, মানুষের আসল লক্ষ্য বুঝতে পারে। ইষ্টভৃতিতে কোনো গোলমাল করা যাবে না। ইষ্টভৃতিটা আমাদের 30 দিনই করতে হবে। অনেকে ভাবে যে আজকে করলাম, 2 দিন করলাম না, আবার 2 দিনেরটা 1 দিনে করে দিলাম, এমনভাবে একদমই গোলমাল করা যাবে না। কোনো আশা ভরসা বাদ দিয়ে নিঃস্বার্থভাবে যে আমি ঠাকুরকে কিছু দিচ্ছি, এর পরিবর্তে হয়তো ঠাকুর আমাকে আরও বেশি কিছু দেবে, এই আশাটা একদমই করা চলবে না। কোনো শর্ত, একদম নিঃস্বার্থভাবে তার শ্রীচরণে আমরা যে টাকাটা বা পয়সাটা রাখি সেটা রাখতে হবে। যে যেমনই রাখুক, 1 টাকা 2 টাকা 5 টাকা, যে যেমনই রাখুক না কেন, সেটার মধ্যে যেন কোনো স্বার্থ না থাকে। ইষ্টভৃতি করলে কি হবে? জীবনে প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায়। যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয়, ইষ্টভৃতিও ঠিক তাই। আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন। কিন্তু আমরা নিজেদের জীবনটাকে দেখতে যাই, জীবনটাকে একটু পরিমার্জন করতে চাই, কিন্তু এর পথ থেকে পরিত্রাণের পথ কোথায়? এই জন্যই আমরা ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি করলে কি হবে? জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যাই আমরা। যেমন দর্পণ থেকে একটু সরে আসলেই সবটা প্রত্যক্ষ হয়, নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয়। যখন আমরা ইষ্টভৃতি করি তখন কি হয়? আমাদের শরীরে হ্যাপি হরমোন সিক্রেশন হয়, হ্যাপি হরমোন নিঃসরণ হয়। আমরা যখন ইষ্টভৃতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসৃত হয় বা সিক্রেশন হয়। বিজ্ঞান একথা বলেছে, বিজ্ঞান গবেষণা করে একথা বলেছে, আমি বলছি না। তাহলে দেখুন, এই ইষ্টভৃতি সম্পর্কে বিজ্ঞানও কিন্তু গবেষণা করেছেন। ইষ্টভৃতি সম্পর্কে বিজ্ঞানও গবেষণা করেছেন, আর তিনি বলেছেন যখন আমরা ইষ্টভৃতি করি তখন আমাদের শরীরে হ্যাপি হরমোন সিক্রেশন হয়। আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপারে দেখেছিলাম, তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কোনো কিছু দান করে তাহলে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজা খুলে দেয়। তাই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন। আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অগ্রগতির পথে থেকে কার্যক্রমে হারিয়ে যায়। হারিয়ে গেলে কি হয়? মনে করুন কেউ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, তখন আমরা কি করি?
তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করি, বাবা মার নাম ধরে ঘোষণা হয়, তারপর বাচ্চাকে খুঁজে নিয়ে বাবার কাছে গিয়ে আসল বাবা মা দু হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেন। ঠিক এই কাজটাই হলো দীক্ষাপত্রের কাজ। আমাদেরও এমন অনেক দীক্ষিত মানুষ আছেন যারা হারিয়ে গেছেন। দীক্ষা নেওয়ার পর যারা হারিয়ে গেছেন, এদিক ওদিক ছড়িয়ে গেছেন, আমরা তাদের ঘরে যাই, প্রেরণা সঞ্চার করে পুনরায় তাদের ঠাকুরের সাথে যুক্ত করি। পুনরায় সে আবার ঠাকুরকে নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। দেশ জুড়ে এই যে কাজ চলছে, আগে শুধু দাদারা সংযুক্ত হতো, কিন্তু আমি বলেছি, মানে বর্তমান আচার্যদেব বলছেন শুধু দাদারা নয়, মায়েরাও বেরোবেন। এরকমভাবে আচার্যদেব সবাইকে যাজন করতে শিখিয়েছেন। মনটাকে স্থির করব, মনটাকে স্থির রেখে মনটাকে চঞ্চল করা কখনোই যাবে না। মনটাকে আমাদের একদিকে এক লক্ষ্যে স্থির রাখতে হবে। মনটা বড় চঞ্চল। এখন আমি এখানে আলোচনা করছি, কিন্তু মনটা আমার কোথায় আছে? না রান্নাঘরে কিংবা অন্য কোথাও, যে রান্না করতে হবে বা অন্য একটা কিছু করতে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে। এই মনের মধ্যে এই চিন্তা আছে। তাহলে মনটা আমার কোথায় আছে? মনটা এদিক ওদিক চলে গেছে। মনটাকে স্থির করতে হবে, পজিটিভিটি আনতে হবে। কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করা চলবে না। নেগেটিভ চিন্তা ভাবনা যদি আমরা করি তাহলে সব কিছুই কিন্তু নেগেটিভই হবে। তাই পজিটিভিটি আমাদের আনার জন্য আমাদের মনটাকে এক জায়গায় স্থির রাখতে হবে। সেটা কি করে? সেই মনটাকে বাঁধতে হবে। মনটাকে বাঁধার জন্য কি করতে হবে? নাম করতে হবে, ইষ্টভৃতি করতে হবে। আর ইষ্টভৃতিটা আমাদের এমনভাবে করতে হবে যেটা নিঃস্বার্থ, যাতে কোনো স্বার্থ নেই। আমি ভিখারিকে আজকে কিছু দান করলাম, আমি তার কাছ থেকে কি আশা রাখি সে কালকে এসে আমাকে এর চেয়ে ডবল কিছু দিয়ে যাবে? একদমই না। আমরা কিন্তু তাকে যেমন নিঃস্বার্থভাবে দান করি, ঠিক তেমনই ঠাকুরকেও সেই নিঃস্বার্থভাবে দান করতে হবে। যে আমি আজকে তাকে 100 টাকা দিচ্ছি, সে আমাকে কাল হয়তো কিংবা পরশু আমাকে 300 টাকা দিয়ে যাবে, এমনটা নয়। তাই মনটাকে এক জায়গায় স্থির রাখুন, ঠাকুরের দিকে রাখুন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরকে আঁকড়ে ধরার চেষ্টা করুন। তাই এখানে আমেরিকার বিখ্যাত গবেষকরাও কিন্তু রিসার্চ পেপারে দেখিয়েছিলেন, বলেছেন যে তাতে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কোনো কিছু দান করে তাহলে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। আমরা তো ঠাকুরকে দানই করছি, তাহলে ঠাকুরকে যদি আমরা অপ্রত্যাশিত মানে কোনো আশা না রেখে তাকে দান করতে পারি, তাহলে আমাদের মধ্যে হ্যাপি হরমোন নিঃসৃত হয় বা সিক্রেশন হয়, হ্যাপি হরমোন সিক্রেশন হয়। তাই আমাদের সেই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজাটাকে খুলে দেয়। তাই আমি সকলকে অনুরোধ করব, সকলে এমনভাবে ইষ্টভৃতি করুন, কোনো আশা, কোনো ভরসা, কোনো কিছু যাতে না থাকে। এমনকি কোনো শর্তও যেন না থাকে যে আমি তোমার ইষ্টভৃতি করছি ঠাকুর, আমার এই জিনিসটা করে দিতে হবে, এমন শর্ত যেন না থাকে। আর ইষ্টভৃতিতে যেন কোনো গোলমাল না হয়। সঠিকভাবে সঠিক নিয়মে ইষ্টভৃতি পালন করুন। যারা নতুন আছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে ইষ্টভৃতি কিভাবে করবেন, কেমন করে করবেন, কখন করবেন সব দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর এইভাবে যদি আমরা করি তাহলে অনেক সুযোগ আসবে, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন, এমনকি সকল ইচ্ছা পূরণই কিন্তু আপনার হবে। আপনি না চাইতেও অনেক কিছু পাবেন, শুধু সেই লক্ষ্যটা থাকতে হবে স্থির,
আর ইষ্টভৃতিটা নিঃস্বার্থভাবে করতে হবে, দেখবেন ঠাকুর আপনা থেকেই আপনাকে অনেক কিছু দিয়ে দিচ্ছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু।